আমার ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই পড়াশোনার পাশাপাশি ড্রয়িং কিন্তু করবে, কারণ ড্রয়িং যত প্র্যাকটিস করবে তত তোমাদের ড্রয়িং সুন্দর হবে। আজকে আমরা একটা সুন্দর জিনিস আঁকবো, শালগম। শালগম একটা এমন সবজি যেটা শীতকালে পাওয়া যায়। আমার ধারণা আমার ছোট্ট বন্ধুদের ভিতরে অনেকেই শালগম খেতে পছন্দ করে না, কিন্তু তাতে কি, আঁকতে তো আমরা পছন্দ করি সবাই। তাহলে চলো আজকে আমরা আঁকবো। আজকে আমরা শালগম আঁকার জন্য প্রথমেই কিন্তু একটি লাইন ড্রয়িং দিয়ে নিয়েছি এবং নিচে আমি আরেকটি লাইন ড্রয়িং করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখেছো যে কিছুটা টি এর মতো দেখা যায়, ইংরেজি লেটারের যে টিটা, ঠিক তাই। আমরা কিন্তু এই লেটার তারপরে হচ্ছে জ্যামিতিক ফর্ম দিয়ে খুব সহজেই ড্রয়িং করতে পারি। ড্রয়িং করার সময় অবশ্যই পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে নিয়েছি এবং পরবর্তীতে তোমাদের বোঝার জন্য কলম দিয়ে গাঢ় করে এঁকে দেখালাম। এরপরে আমি রং করা শুরু করেছি। আমি প্রথমেই লাল রংটা ব্যবহার করেছি। আমি খুব হালকাভাবে লাল রংটা চারপাশে দিয়ে নিয়েছি। তারপরে আমি লাল রঙের পরে পরবর্তী যে রঙটি সেটি আস্তে আস্তে করে তার উপর দিয়ে দেওয়া শুরু করেছি। আমি কিছুটা হালকা কমলা টাইপের একটা লাল রং ব্যবহার করেছি। তারপরে মাঝখান দিয়ে কিছুটা ফাঁকা রেখে রেখে সেটাকে ব্যবহার করেছি শেড আকারে, যাতে ভিতরের যে সাদা অংশটা সেটা বন্ধ হয়ে যায়। এরপরে আমি কিছুটা হলুদ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কিভাবে রঙগুলোকে ব্যবহার করছি। আমার আঁকা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে। কিন্তু কিভাবে রং করলে তোমরা বুঝবে, কিভাবে আঁকলে তোমরা বুঝতে পারবে, সেটা আমাকে বলে দিলে আমার জন্য খুব ভালো হয়। আর আমার ভিডিওগুলো আস্তে আস্তে আরও উন্নত হবে, কারণ ভুল থেকেই তো মানুষ শিখে। আমিও তো শিখছি, তোমাদেরকে দেখাতে দেখাতেই তো আমি শিখে যাব। এরপরে আমি শেষে সবুজ রঙটা দেব, অর্থাৎ এটা কিছুটা পাকা আর কাঁচা মিশ্রণ করা শালগম। দেখতেই পাচ্ছ আমি কিভাবে সবুজ রঙটা ব্যবহার করেছি। এরপরে আমি আস্তে আস্তে সাদা রং দিয়ে ব্লেন্ড করব। আশা করছি আমার রং দেওয়ার পদ্ধতি তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো না লেগে থাকে তাহলেও জানাবে, আর যদি ভালো লেগেও থাকে তাহলেও জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও সুন্দরভাবে আঁকতে সাহায্য করবে। এরপরে আমি শালগমটা পুরোপুরি আস্তে আস্তে শেড করে করে এমনভাবে রং করছি যেন বাহিরে রং না যায়, কারণ বাহিরে যদি রং যায় তাহলে দেখতে খুব খারাপ লাগবে। আমার মনে হয় তোমাদের কাছে শালগমটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আর একে আমাকে কমেন্ট সেকশনে দেখাবে। আমার আশা আছে যে আমার ছোট্ট বন্ধুরা অবশ্যই আমাকে এঁকে দেখাবে। আচ্ছা বলো তো, শালগমের উপরে যে ডাটাগুলো দেখা যাচ্ছে তা কী রং দেয়া যায়? তোমার কি মনে হয়, লাল রং নাকি হলুদ রং বলো তো, নাকি কী রং দেওয়া যায় বলো তো? আমার মনে হয় আমরা সবুজ রং দেব। তোমরা চাইলে কিছুটা গাঢ় কিছুটা হালকা সবুজ দিতে পারো। আর বাচ্চাদের মনের জগতে যে কোনো রঙই সুন্দর লাগে। আমার কাছে মনে হয়েছে যে শালগমের উপরের অংশটা সবুজ রং দেওয়া উচিত, কারণ আমরা যখন শালগম কিনি আমরা দেখি না যে শালগমের ডাঁটাগুলো সবুজ কালারে থাকে, কত সুন্দর তাজা তাজা থাকে।